আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে পড়বো আমরা টপোলজি নিয়ে। টপোলজি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তোমাদের এইচএসসি আইসিটি সিলেবাসে। তো টপোলজি নিয়ে অনেকের অনেক রকম কনফিউশন, তবে আমি কথা দিচ্ছি আজকের এই ক্লাস পর অন্তত টপোলজি নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তো শুরু করা যাক যে টপোলজি জিনিসটা আসলে কি। ধরো একটা নেটওয়ার্কের ফিজিক্যাল ডিভাইস সমূহ যেমন রাউটার, মডেম, পিসি, কেবল ইত্যাদি প্রত্যেকে পরস্পরের সাথে যে নেটওয়ার্কের সংযুক্ত থাকে সেটাকে টপোলজি বলে। আচ্ছা, আমি যদি সহজ করে বলি তোমাকে, যে ধরো তুমি 4টা কম্পিউটার নিয়ে একটা অফিস সেটিং করতে চাচ্ছ বা অফিস সেট আপ করতে চাচ্ছ, 4টা বা 5টা বা 10টা কম্পিউটার নিয়ে। তো আসলে তোমার একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে কিভাবে যুক্ত থাকবে, এই যুক্ত থাকা জিনিসটার নাম হচ্ছে টপোলজি। তাহলে আবার বলছি, তুমি ধরো 10টা কম্পিউটার যুক্ত করে একটা অফিস সেট আপ করতে চাচ্ছ। তো অফিস সেট আপের জন্য তোমার অবশ্যই 10টা কম্পিউটার লাগবে, 10টা পিসি লাগবে, তুমি রাউটার, অনুটুনো, হাবিজাবি ইত্যাদি থাকবে, কেবল টেবল লাগবে। তো বিষয়টা হচ্ছে তোমার একটা কম্পিউটার তোমার আরেকটা কম্পিউটারের সাথে কিভাবে যুক্ত থাকবে, এই যুক্ত থাকা জিনিসটার নাম হচ্ছে টপোলজি। তো তোমার একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে কিভাবে যুক্ত থাকতে পারে, এই যুক্ত থাকার উপর ভিত্তি করে আসলে টপোলজিকে মূলত 6টা ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, তো একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে এখানে 6 ভাবে যুক্ত থাকতে পারে। প্রথমে থাকতে পারে এরকম ভাবে বাসের মতো করে, দেখো তোমার একটা কম্পিউটার প্রত্যেকটা কম্পিউটার এরকম বাসের সিটের মতো, দেখো বাসের মতো যুক্ত থাকতে পারে একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে। তারপর তোমার ধরো একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে তোমার রিং এর মতো যুক্ত থাকতে পারে। তোমার একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে এরকম তারার মতো যুক্ত থাকতে পারে, এরকম স্টারের মতো যুক্ত থাকতে পারে। তোমার একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে এরকম গাছের শাখা প্রশাখায় ন্যায় যুক্ত থাকতে পারে। তোমার কম্পিউটারগুলো ধরো এরকম একটার সাথে প্রত্যেকের সাথে সংযুক্ত থাকতে পারে। তোমার একাধিক কম্পিউটার একাধিক ভাবে সংযুক্ত থাকতে পারে। তো এটার উপর ডিপেন্ড করে টপোলজিকে মূলত 6টা ভাগে ভাগ করা যায়। টপোলজি হচ্ছে মূলত 6 ধরনের। 1 নাম্বার হচ্ছে বাস টপোলজি, 2 নাম্বার হচ্ছে রিং টপোলজি, 3 নাম্বার হচ্ছে স্টার টপোলজি, 4 নাম্বার হচ্ছে ট্রি টপোলজি, 5 নাম্বার হচ্ছে মেস টপোলজি এবং 6 নাম্বার হচ্ছে হাইব্রিড টপোলজি। আসো একটা একটা করে আলোচনা করা যায়। শুরুতে আমরা কথা বলবো বাস টপোলজি নিয়ে। হ্যাঁ, বাস টপোলজি বলতে তোমাদের প্রথমে মাথায় যেটা আসে বাস টপোলজি সম্পর্কে তোমরা যখন পড়তে চাও, সেটা হচ্ছে যে ভাইয়া বাসের মতো এরকম লম্বা একটা সিট থাকবে, মানে বাসের মতো এরকম লম্বা, বাসের যে ভিতরে গলির যে জায়গাটুকু থাকে আর দুই পাশে যে সিট টিট থাকে, তো ওই রকম কম্পিউটার দুই পাশে থাকবে, মাঝখানে এরকম লম্বা একটা তার থাকবে এবং সেই কেবলের সাথে সবগুলো কম্পিউটার যুক্ত থাকবে। এটাকে বাস টপোলজি বলে। হ্যাঁ, তো বাস টপোলজির সংজ্ঞা তোমরা জানো যে এরকম লম্বা থাকে, এটাই মনে হয় বাস। মোটেও তা না, বাস টপোলজি আসলে এরকমটাও হতে পারে, বাস টপোলজি কিন্তু এরকমটাও হতে পারে। আচ্ছা, বাস টপোলজির প্রপার সংজ্ঞা যেটা তোমরা বলতে পারো সেটা এরকম যে টপোলজিতে, বোর্ডে দেখো, যে টপোলজিতে প্রত্যেকটা কম্পিউটার একটা মূল তারের সাথে সংযুক্ত থাকে, সেটাকে বাস টপোলজি বলে। আমি আবারও বলছি, যে টপোলজিতে একটা মূল তারের সাথে সবগুলো কম্পিউটার সংযুক্ত থাকে, সেই টপোলজিকে তোমরা বলবা বাস টপোলজি। সেই তারটা এভাবে লম্বাভাবে টেনে, ধরো সেই তারটা এভাবে লম্বাভাবে টেনে এখানে একটা কম্পিউটার যুক্ত করলাম, 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 এইভাবে যুক্ত করে এটা বাস টপোলজি হতে পারে। আবার তুমি যদি মনে করো যে না ভাই, আমার অফিসটা আমি ধরেন এস শেপে সেট আপ দিতে চাই, আমি 4টা কম্পিউটার এরকমভাবে এস শেপের মতো করে তোমার সেট আপ দিতে চাই, তাহলে দেখো এ পাশে একটা কম্পিউটার যুক্ত করে দিছো, এই পাশে একটা কম্পিউটার যুক্ত করছো, এই পাশে একটা কম্পিউটার যুক্ত করছো, এই পাশে একটা কম্পিউটার যুক্ত করছো। কিন্তু এখানে মনে রাখতে হবে ভাই, প্রত্যেকটা কম্পিউটার কিন্তু একটা মূল তারের সাথে সংযুক্ত আছে। প্রত্যেকটা কম্পিউটার কি একটা মূল তারের সাথে সংযুক্ত নয় কি? তো বাস টপোলজির মূল থিমটাই তো তাই, যে টপোলজিতে একটা মূল তারের সাথে সবগুলো কম্পিউটার কানেক্টেড থাকবে, সেটা হচ্ছে তোমাদের বাস টপোলজি। সেটা এভাবে তারটা লম্বাভাবে যদি থাকে, চারিদিকে কম্পিউটারগুলো যুক্ত থাকে ওর সাথে, এটাও বাস টপোলজি হতে পারে। সে তারটা এভাবে বাঁকানো ভাবে দেওয়া হতে পারে, দিয়ে সবগুলো কম্পিউটার দেখো না এর সাথে যুক্ত আছে, এটাও বাস টপোলজি হতে পারে। অথবা তারটাকে এইভাবে ঘুরিয়ে নিলাম, আমি কথার কথা, আমি ধরো অফিস শেপটা ধরো এইভাবে ঘুরিয়ে নিলাম, গোল আকারে অফিস সেটিং করতে চাচ্ছি, 5টা কম্পিউটার যুক্ত করতে চাই, এখানে একটা কম্পিউটার দিলাম, এখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার। কিন্তু এখানে মনে রাখতে হবে ভালো করে, সেটা হচ্ছে সবগুলো কম্পিউটার একটা মূল তারের সাথে সংযুক্ত আছে কিনা, এটা বাস টপোলজি জানার উপায়। তাহলে বাস টপোলজির সংজ্ঞা যেটা আমরা বললাম শেষবারের মতো বলছি, যে টপোলজিতে, মনোযোগ দিয়ে শোনো,
যে টপোলজিতে একটা মূল তারের সাথে সবগুলো কম্পিউটার সংযুক্ত থাকে সেই টপোলজিকে বাস টপোলজি বলে। সেই তারটা এইভাবে যদি আমরা লম্বাভাবে যুক্ত করি এবং তার সাথে কম্পিউটারগুলো যুক্ত করি তাও বাস টপোলজি হবে। যদি তারটাকে এইভাবে বাঁকানোভাবে দেওয়া হয় এবং কম্পিউটারগুলোকে যুক্ত করা হয় তাও বাস টপোলজি হবে। তারটাকে যদি এইভাবে ঘুরায় দিই আর কম্পিউটারগুলো যুক্ত করে দিই তাও বাস টপোলজি হবে। তোমাকে এখানে মনে রাখতে হবে যে সবগুলো কম্পিউটার একটা মূল তারের সাথে সংযুক্ত আছে কিনা। আচ্ছা, এবার আসো যে ভাইয়া বাস টপোলজিতে আসলে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে তথ্য কেমন করে পাঠানো হয়। মনোযোগ দিয়ে দেখো, ধরো এটা 1 নম্বর কম্পিউটার, ধরো এটা 2 নম্বর কম্পিউটার, এটা 3 নম্বর কম্পিউটার, এটা 4 নম্বর কম্পিউটার। দেখো ভাই, 1 নম্বর কম্পিউটার থেকে তুমি যদি 3 নম্বর কম্পিউটারের কাছে একটা তথ্য পাঠাতে চাও, ওই তথ্যটা প্রথমে এই মূল তারে আসবে। মূল তারে আসার পর প্রত্যেকের কাছেই ওই তথ্যের নোটিফিকেশনটা যাবে। যে কোনো একটা কম্পিউটার থেকে যদি তুমি অন্য একটা কম্পিউটার তথ্য পাঠাও বাস টপোলজিতে, তাহলে এই কম্পিউটার থেকে তথ্যটা প্রথমে এই মূল তারে আসবে। আসার পর প্রত্যেকের কাছেই কিন্তু এই তথ্যের নোটিফিকেশনটা যাবে। তুমি যার কাছে পাঠিয়েছো সে শুধু গ্রহণ করবে, বাকি সবাই ডিনাই করবে যে না, এটা আমাদের জন্য পাঠানো হয় নাই। তাহলে তুমি 1 নম্বর কম্পিউটার থেকে 3 নম্বর কম্পিউটারে যদি তথ্য পাঠাও, প্রত্যেকের কাছে তথ্যের নোটিফিকেশন যাবে। যার কাছে পাঠিয়েছো সে শুধু গ্রহণ করবে, বাকি সবাই কি করবে? ডিনাই করবে, ক্যান্সেল করবে যে না, আমাদের জন্য এটা পাঠানো হয় নাই। আচ্ছা, তাহলে বাস টপোলজিতে তথ্য কিভাবে পাঠায় এটা বুঝছো কিনা? যে ভাই এক কম্পিউটার থেকে যে কোনো কম্পিউটার তথ্য পাঠানো যায়, কিন্তু মূল তারটা ব্যবহার করে, যার ফলে প্রত্যেকের কাছে তথ্যের নোটিফিকেশনটা যাবে। এরপর আসো যে ভাইয়া এই টপোলজিতে দেখো প্রবলেমটা কি হয়। দেখো, ধরো এই টপোলজিতে 1 নম্বর কম্পিউটার থেকে সবাই যেহেতু মূল তার ব্যবহার করে, 1 নম্বর কম্পিউটার থেকে 3 নম্বরের কাছে তথ্য পাঠাচ্ছ, 2 নম্বর কম্পিউটার থেকে 4 এর কাছে তথ্য পাঠাচ্ছ, আবার 2 নম্বর কম্পিউটার ধরো 3 নম্বরের কাছে তথ্য পাঠাচ্ছ। এ ভাই, প্রত্যেকটা কম্পিউটার যদি প্রত্যেকটা কম্পিউটারের কাছে একসাথে তথ্য পাঠাতে চাও, যেহেতু প্রত্যেকে একটা মূল তার ব্যবহার করে তথ্য পাঠায়, আর যে মূল তারটা সবাই ব্যবহার করে, সবাই যে এই মূল তারটা ব্যবহার করে যে তথ্যের আদান প্রদান করে, ওই মূল তারটার নাম হচ্ছে ব্যাকবোন কেবল। আমি আবারও বলছি, ওই কেবলটাকে তোমরা বলতে পারো, মূল তারটাকে বলতে পারো ব্যাকবোন কেবল। তো এই ব্যাকবোন কেবল ব্যবহার করে সবাই যেহেতু তথ্য পাঠায়, তো সবাই যখন একসাথে তথ্য পাঠাতে চায় বা সবাই যখন একসাথে তথ্য পাঠাতে যায়, তখন তথ্যের জ্যামটা একটু বেশি হয়। তথ্যের জ্যামটা এই টপোলজিতে একটু বেশি হয় সেই ক্ষেত্রে। আচ্ছা, তাহলে বাস টপোলজির আরো কিছু বলি। দেখো, বাস টপোলজিতে ধরো কথার কথা তোমাদের এই 3 নাম্বার কম্পিউটারটা যে কোনো কারণে নষ্ট হয়ে গেল। পরীক্ষায় প্রশ্ন করা হয় যে কোন টপোলজিতে একটি কম্পিউটার নষ্ট হলে পুরো সিস্টেম নষ্ট। ধরো কথার কথা বাস টপোলজিতে এই 3 নাম্বার কম্পিউটারটা নষ্ট হয়ে গেল যে কোনো কারণে। আচ্ছা বলো তো, এই কম্পিউটার থেকে ওই কম্পিউটারে, এই কম্পিউটার থেকে ওই কম্পিউটারে তথ্য পাঠানোর ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি? এই টপোলজিতে একটা কম্পিউটার এরকম নষ্ট হয়ে গেলে পুরো সিস্টেমে কোনো সমস্যা হয় না। এই টপোলজিতে যদি একটা কম্পিউটার নষ্ট হয়ে যায় তো পুরো সিস্টেমে কোনো সমস্যা নাই, বাকি সবাই সবার মধ্যে তথ্য আদান প্রদান করতে পারে। আচ্ছা, এই টপোলজির পুরো সিস্টেমটা কখন নষ্ট হয়ে যাবে স্যার? এই টপোলজির সিস্টেমটা কখন নষ্ট হয়ে যাবে? ধরো এই যে মূল তারটা বা ব্যাকবোন কেবলটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, মূল তার যেটা দিয়ে সবাই তথ্য আদান প্রদান করে, ওইটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, তখন এই টপোলজির পুরো সিস্টেমটা নষ্ট হয়ে যায়। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আসো, তাহলে এগুলোর ক্ষেত্রে সেম একই রকম, যে ওইভাবে জিনিসটা ধরো তারটা শুধু বাঁকানো করে দেওয়া হয়েছে। এটা 3 নাম্বার কম্পিউটার ছিল। এবার আসো 2 নাম্বারে রিং টপোলজি। রিং টপোলজির সংজ্ঞাটাকে বলে নিচ্ছি। যে টপোলজিতে কম্পিউটারগুলো রিংয়ের ন্যায়, যে টপোলজিতে কম্পিউটারগুলো রিংয়ের ন্যায়, রিংয়ের মতো চক্রাকারে সংযুক্ত থাকে, সেটাকে রিং টপোলজি বলে। আবারও দেখো, যে টপোলজিতে কম্পিউটারগুলো রিংয়ের ন্যায়, রিংয়ের ন্যায়, রিংয়ের মতো, রিং এর মতো চক্রাকারে সংযুক্ত থাকে, সেটাকে রিং টপোলজি বলে। এটাও একটা রিং টপোলজি, এটাও একটা রিং টপোলজি, বাট এটাও একটা রিং টপোলজি। ভাই এগুলো কোন চক্রাকারে আছে? এগুলো তো চতুর্ভুজের মতো মনে হচ্ছে। না ভাই, চতুর্ভুজের মতো মনে হয়ে লাভ নাই, বাট এরা চক্রাকারে সংযুক্ত আছে কিনা এটা তোমাকে দেখতে হবে। এবং যে বিষয়গুলো না জানলেই নয় রিং টপোলজি সম্পর্কে, সেটা হচ্ছে দেখো, রিং টপোলজিতে এটা ধরো 1 নম্বর কম্পিউটার, এটা ধরো 2 নম্বর কম্পিউটার, এটা ধরো 3 নম্বর কম্পিউটার, এটা 4 নম্বর কম্পিউটার। তাহলে শুরুতে সংজ্ঞাটা কি বলে নিলাম, যে রিং টপোলজিতে ভাইয়া কম্পিউটারগুলো রিংয়ের ন্যায় চক্রাকারে সংযুক্ত থাকে, মানে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা এইভাবে সংযুক্ত থাকে। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে যে ভাইয়া এই টপোলজিতে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে তথ্য কেমনে পাঠানো যায়। দেখো, 1 নম্বর কম্পিউটার থেকে কথার কথা তুমি যদি 4 নম্বর কম্পিউটারের কাছে একটা তথ্য পাঠাতে চাও, প্রথমে 1 নম্বর কম্পিউটার থেকে তোমাকে 2 নম্বর কম্পিউটার তথ্য পাঠাতে হবে, তারপর 2 নম্বর কম্পিউটার থেকে 3 নম্বরের কাছে তথ্য পাঠাতে হবে, তারপর 3 নম্বর থেকে তোমাকে 4 নম্বরের কাছে তথ্য পাঠাতে হবে। মানে এভাবে চক্রাকারে তুমি তথ্য পাঠাতে পারবে।
1 নম্বর কম্পিউটার থেকে 3 নম্বরের কাছে তথ্য পাঠাতে চাও, তোমাকে প্রথমে 1 থেকে 2 পাঠাতে হবে, 2 নম্বর কম্পিউটার থেকে তারপর 3 নম্বর কম্পিউটারে পাঠাতে হবে, 3 নম্বর কম্পিউটার থেকে তারপর 4 নম্বর, এভাবে তুমি চক্রাকারে তথ্য পাঠাতে পারবে। বাট আসলে এই যে 1 থেকে 2, 2 থেকে 3 এভাবে পাঠাতে পারবে। কিন্তু রিং টপোলজি সম্পর্কে আমি একটা গুরুত্বপূর্ণ একটা হ্যাক বলে রাখি, এটা হয়তো বা তোমরা কখনো শুনছো কিনা জানি না। সেটা হচ্ছে রিং টপোলজি চেনার ক্ষেত্রে সবসময় এই বিষয়টা মাথায় রাখবে যে রিং টপোলজিতে একটা কম্পিউটার তার পার্শ্ববর্তী 2টা কম্পিউটারের সাথে যুক্ত থাকবে। আমি আবারও বলছি এই কথাটা, যে রিং টপোলজিতে একটা কম্পিউটার তার পার্শ্ববর্তী 2টা কম্পিউটারের সাথে যুক্ত থাকবে। দেখো না, 1 নম্বর কম্পিউটার 2 নম্বর এবং 4 নম্বরের সাথে সংযুক্ত কিনা, পাশের 2টা কম্পিউটারের সাথে সংযুক্ত কিনা, 2 নম্বর কম্পিউটারটা 3 নম্বর এবং 1 নম্বরের সাথে সংযুক্ত কিনা, 3 নম্বর কম্পিউটারটা 2 নম্বর এবং 1 নম্বরের সাথে সংযুক্ত কিনা, 1 নম্বর কম্পিউটার 2 এর সাথে এবং 4 এর সাথে সংযুক্ত কিনা, 2 নম্বর কম্পিউটার 3 এর সাথে এবং 1 এর সাথে সংযুক্ত কিনা, 1 নম্বর কম্পিউটার 2 এর সাথে এবং 3 এর সাথে সংযুক্ত কিনা। কিন্তু একটা সমস্যা কি স্যার, সেটা হচ্ছে যে এই টপোলজিতে 2টা কম্পিউটারের সাথে দেখো 1 সংযুক্ত আছে, কিন্তু ভাই একমুখী ডাটা প্রবাহ করতে পারবে। মানে 1 থেকে তুমি যদি 4 এ তথ্য পাঠাতে চাও, 1 এর থেকে 4 এর কাছে তথ্য সরাসরি পাঠানোর ক্ষমতা নাই। কেন স্যার? কারণ যে ভাই একমুখী ডাটা প্রবাহ করতে পারে, মানে 1 এর থেকে 4 কে পাঠাতে পারো, কিন্তু তোমাকে ঘুরে 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 এই প্রসেসে আসতে হবে, ঘুরে 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 তথ্যগুলো আসতে হবে। 1 থেকে তুমি 3 এর কাছে তথ্য পাঠাতে পারো, প্রথমে 2 এ পাঠাতে হবে, 2 থেকে তুমি 3 এ পাঠাতে পারবা, বা সরাসরি 1 এর থেকে 3 এ পাঠানোর সুযোগ নাই। এক্ষেত্রে কি বলে রাখলাম যে স্যার এই পদ্ধতিতে একমুখী ডাটা প্রবাহ করে, একদিকে শুধু ডাটা পাঠাতে পারবে, কিন্তু শর্ত আছে একটা, যে একটা কম্পিউটার তার পাশে 2টা কম্পিউটারের সাথে যুক্ত থাকবে। তুমি এটা মাথায় রাখলে রিং টপোলজি তোমার জন্য যেন খুবই সহজ। নেক্সট, ও আচ্ছা, রিং টপোলজি সম্পর্কে একটা কথা বলা হলো না। আচ্ছা বলো তো ভাই, রিং টপোলজিতে যদি একটা কম্পিউটার নষ্ট হয়ে যায়, 3 নম্বর কম্পিউটার নষ্ট হয়ে গেল কথার কথা যে কোনো কারণে, তাহলে সিস্টেমটা দেখো কি হবে, সিস্টেমটা পুরো অচল হয়ে যাবে, তথ্য পাঠাতে পারবা না। ধরো 1 থেকে 4 এর কাছে তথ্য পাঠাতে চাচ্ছ, যে কোনো কারণে 3 নম্বর কম্পিউটারটা নষ্ট হয়ে গেল, তাহলে কি তথ্য পাঠানো সম্ভব? মোটেও না। তো রিং টপোলজিতে একটা কম্পিউটার নষ্ট হলে পুরো সিস্টেম নষ্ট। তোমাকে পরীক্ষায় প্রশ্ন করা হবে, এই প্রশ্নটা পরীক্ষা খুবই আসে, খুব বেশি, সেটা হচ্ছে কোন টপোলজিতে একটি কম্পিউটার নষ্ট হলে পুরো সিস্টেম নষ্ট? ভাই রিং টপোলজিতে। কেন ভাই? রিং টপোলজিতে তো একটা কম্পিউটার তার পাশে 2টা কম্পিউটার সাথে যুক্ত থাকে, এবং যেহেতু চক্রাকারে তথ্যগুলো পাঠায়, তাহলে তো একটা কম্পিউটার নষ্ট হলে তো ওই চক্রাকারে তো তথ্য পাঠাতে পারতেছে না, পুরো সিস্টেম নষ্ট। কথা বুঝছো কিনা? আচ্ছা, তাহলে তারপর আমরা কথা বলবো আমরা 3 নম্বরে টপোলজিটার নাম হচ্ছে স্টার টপোলজি। দেখো, স্টার টপোলজি বলতে, স্টার বলতে আমরা কি বুঝি? তারা বুঝি। প্রথমটা তারার মতো মনে হলো, দ্বিতীয়টা হালকিউলিস না কি বলে ওইরকম মনে হচ্ছে, রোবটের মতো মনে হচ্ছে, তৃতীয়টা তো আরো মনেই হচ্ছে না, বাট এই 3টাই হচ্ছে তোমার স্টার টপোলজি। স্যার স্টার টপোলজি চিনবো কিভাবে, বা স্টার টপোলজির সংজ্ঞাটা কি বলতে পারো? স্টার টপোলজির সংজ্ঞা যেটা, সেটা হচ্ছে যে টপোলজিতে কম্পিউটারগুলো একটা কেন্দ্রীয় হাব বা সুইচের সাথে সংযুক্ত থাকে, সেইটাকে স্টার টপোলজি বলে। আমি আবারও বলছি, যে টপোলজিতে কম্পিউটারগুলো একটা কেন্দ্রীয় হাব বা সুইচের সাথে সংযুক্ত থাকে, তাকে স্টার টপোলজি বলে। হয়তো তোমরা এখন ভাবতেছো যে ভাইয়া হাব বা সুইচ এই জিনিসটা আসলে কি? হাব বা সুইচ আসলে এই জিনিসটা কি, এটা নিয়ে বিস্তারিত কথা বলবো কোন এক ক্লাসে, বাট আমি আপাতত তোমাদের বোঝার স্বার্থে বলে রাখছি, হাব বা সুইচ মনে করো এমন একটা যন্ত্র। স্যার কেমন যন্ত্র? ধরো 1 নম্বর কম্পিউটার থেকে 4 নম্বর কম্পিউটারে তথ্য পাঠাতে চাচ্ছ, প্রথমে 1 নম্বর কম্পিউটার থেকে 4 নম্বর কম্পিউটারে যে তথ্য পাঠাতে চাও স্টার টপোলজিতে, এই তথ্যটা প্রথমে হাব সুইচ নামক যন্ত্রে আসে, আসার পর তুমি যে 4 নম্বর কম্পিউটারে তথ্য পাঠাচ্ছ, এখান থেকে সরাসরি 4 এর কাছে তথ্য পাঠানো হয়। 3 এর থেকে ধরো 5 এর কাছে তথ্য পাঠাতে চাচ্ছ, 3 নম্বর কম্পিউটার থেকে প্রথমে হাব সুইচ এই যন্ত্রের তথ্যটা আসে, আসার পর সরাসরি 5 এর কাছে পাঠানো হয়। বুঝতে পারছো? তাহলে এই ক্ষেত্রে কি ঘটে না, এরকম একটা তার নাই যেটাতে সবাই তথ্য পাঠাবে, প্রত্যেকের কাছে নোটিফিকেশন যাবে না, খুব ভালো সিস্টেম। দ্বিতীয় নাম্বার, রিং এর মতো এই ঝামেলাটা নাই, যে ধরো 1 নাম্বার থেকে 4 নাম্বার কাছে তথ্য পাঠাচ্ছ, 2 এরও তথ্যটা দেখতে হবে, 3 এরও দেখতে হবে, স্যার মানে 2 এর থেকে 3 এর থেকে ঘুরিয়ে আসতে হবে। বাট স্টার টপোলজিতে সেই ঝামেলাটা নাই। ভাই 1 নাম্বারের থেকে 4 এর কাছে পাঠাতে চাও, 1 এর থেকে 5 এর পাঠাতে চাও, তথ্যটা সরাসরি হাব সুইচে আসবে, এবং হাব সুইচে আসার পর তুমি যে কম্পিউটারের কাছে তথ্য পাঠাচ্ছ, সরাসরি সেই কম্পিউটারের কাছে হাব সুইচ নামক ডিভাইস থেকে তথ্যটা পাঠানো হয়। আচ্ছা,
তো দেখো তাহলে যে টপোলজিতে সংজ্ঞা যেটা বললাম, আবার দেখো যে টপোলজিতে প্রত্যেকটা কম্পিউটার একটা কেন্দ্রীয় ডিভাইস, যেটাকে হাব সুইচ বলছি আমরা, তার সাথে যুক্ত থাকবে স্যার, সেটাকে বলবো আমরা স্টার টপোলজি। হাব সুইচ একটা কম্পিউটার যুক্ত আছে, স্টার টপোলজি। হাব সুইচ একটা কম্পিউটার যুক্ত আছে, স্টার টপোলজি। কথা বুঝছো কিনা? আচ্ছা, একটা বিষয় বলা দরকার এখানে যে স্যার তথ্য কেমনে পাঠায়, যেটা বললাম যে 1 থেকে 5-এর কাছে বা 4-এর কাছে যেখানে তথ্য পাঠাও না কেন, প্রথমে হাব সুইচ আসবে, তারপর সরাসরি সেই কম্পিউটার কাছে পাঠানো হবে, টার্গেট কম্পিউটারকে পাঠানো হবে। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন করে দেখি, একটু বুঝতে পারো কিনা। আচ্ছা বলো তোমরা, যে কোনো কারণে তোমাদের এই 4 নাম্বার কম্পিউটারটা নষ্ট হয়ে গেল, তাতে পুরো সিস্টেমে কোনো সমস্যা আছে? রিং টপোলজিতে কিন্তু একটা কম্পিউটার নষ্ট হলো, পুরো সিস্টেম একদম অচল ছিল, বাট এখানে দেখো স্টার টপোলজিতে ভাই একটা কম্পিউটার নষ্ট হলো, একটা কম্পিউটার নষ্ট হতে সমস্যা আছে? নাই। বাকিরা দেখো না তথ্য পাঠাতে পারবে কিনা, বাকিরা কিন্তু তথ্য পাঠাতে পারবে। কথা বুঝছো কিনা? আচ্ছা, এই কম্পিউটারটা নষ্ট হয়েছে, সমস্যা আছে? বাকিদের তথ্য আদান প্রদানে কোনো সমস্যা আছে? আচ্ছা, কিন্তু সমস্যা কোথায়? এই টপোলজি কখন সিস্টেম পুরোটা ফল্ট করবে বলো? হাফ সুইচ নষ্ট হয়েছে, হাফ সুইচ নষ্ট তো পুরো সিস্টেম নষ্ট স্টার টপোলজিতে। তাহলে স্টার টপোলজির প্রাণ হচ্ছে এই হাফ সুইচ, সব কম্পিউটারে সব সাথে সংযুক্ত আছে। কথা বুঝছো কিনা? আচ্ছা, এই দেখো হাফ সুইচের সাথে সবাই এসে যুক্ত আছে। ভাই হাফ সুইচ নষ্ট তো পুরো সিস্টেম নষ্ট। হাফ সুইচ যতক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকের কাছে তথ্য আদান প্রদান করতে পারবে, কোনো সমস্যা নাই। একটা কম্পিউটার কেন, 2টা কম্পিউটার কেন, নষ্ট হয়ে গেলে কোনো সমস্যা নাই যদি একাধিক কম্পিউটার সংযুক্ত থাকে। আচ্ছা, এরপর আসো ট্রি টপোলজি। স্যার ট্রি টপোলজির ঘটনা কি? ট্রি টপোলজির একটা বেসিক সংজ্ঞা আছে। ট্রি টপোলজির বেসিক সংজ্ঞাটা হচ্ছে যে টপোলজিতে কম্পিউটারগুলো গাছের শাখা প্রশাখার ন্যায় সংযুক্ত থাকে সেটাকে ট্রি টপোলজি বলে। আমি আবারও বলছি, যে টপোলজিতে কম্পিউটারগুলো গাছের শাখা প্রশাখার ন্যায় সংযুক্ত থাকে সেটাকে ট্রি টপোলজি বলে। এখন একটা মজার বিষয় হচ্ছে, একটা স্টুডেন্টের কাছে কি মনে হতে পারে যে এটা গাছের শাখা প্রশাখার ন্যায় সংযুক্ত আছে? আমি যদি গাছটাকে উল্টাই দিই তাহলে কি হয় দেখো, গাছটাকে ধরো উল্টাই দিলাম ভাই, এরকম উল্টাই দিলাম, এটাও তো ট্রি টপোলজি। তাহলে স্যার ট্রি টপোলজি চিনবো কিভাবে? এ বাবা, ট্রি টপোলজি একটা সহজ উপায় বলে দিই। আচ্ছা, এটা কি টপোলজি ছিল? এটা ছিল তোমাদের স্টার টপোলজি। ট্রি টপোলজি চেনার সবচেয়ে ভালো একটা উপায় হচ্ছে একাধিক স্টার টপোলজি মিলে একটা ট্রি টপোলজি গঠিত হয়। একাধিক স্টার টপোলজি মিলে একটা ট্রি টপোলজি গঠিত হয়। দেখো তুমি একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে, বোর্ডে দেখো। ধরো এই অংশটুকু আমি বাদ দিলাম, এই অংশটুকু, তাহলে এটার সাথে এই যে 2টা কম্পিউটার যুক্ত আছে, এই কেন্দ্রীয় কম্পিউটারের সাথে এই 2টা কম্পিউটার যুক্ত আছে, তাহলে বলো এটা কোন টপোলজি? ওটা একটা স্টার টপোলজি। যে স্যার এই 2টা কম্পিউটার এটার সাথে যুক্ত আছে, এটা একটা স্টার টপোলজি। আচ্ছা বাদ দাও, এই সাইডটা ঢেকে রাখো। ধরো এটা কেন্দ্রীয় কম্পিউটার, এই কম্পিউটার সাথে যুক্ত আছে, বলো এটা কোন টপোলজি? স্টার টপোলজি। ধরো এই সাইডটা বাদ দিলাম, এই সাইডটা খুলে রাখলাম, বলো এটা কোন টপোলজি? স্টার টপোলজি। তাহলে ট্রি টপোলজির ঘটনা কি স্যার? স্যার যখন একের অধিক আসলে স্টার টপোলজি একটা জায়গায় করা হয় তখন সেটাকে ট্রি টপোলজি বলা হয়। আচ্ছা ভাই, যে কোনো কারণে তথ্য কেমনে পাঠায়? ধরো এই কম্পিউটার থেকে এই কম্পিউটার তথ্য পাঠাতে চাচ্ছ, প্রথমে এখান থেকে এখানে আসবে, তারপর দেন এখানে চলে আসবে। আচ্ছা, এই টপোলজির এই কম্পিউটারটা নষ্ট হয়ে গেল, তাতে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এইটা নষ্ট হয়েছে, সমস্যা আছে? এখানে হাফ সুইচ নষ্ট হলে পুরো সিস্টেম যেরকম নষ্ট হতো, ধরো এই পুরো সাইডের হাফ সুইচই নষ্ট হয়েছে, বাকিদের কি সমস্যা আছে? সমস্যা নাই। বাকিরা তো একজন আরেকজনের সাথে তথ্য পাঠাতেই পারে। কথা বুঝছো কিনা? তো আমি যদি সহজ করে বলি তোমাদের, যে স্টার টপোলজির সুবিধা যোগ স্টার টপোলজির সুবিধা ইকুয়াল টু ট্রি টপোলজি। মানে একাধিক স্টারের সুবিধা মিলেই তো ট্রি হয়। এখানে একটা হাফ সুইচ নষ্ট হলে নষ্ট হয়ে যেত, বাট এখানে একটা সাইড চলে গেলে কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে আশা করি ট্রি টপোলজির ঘটনা বুঝছো। এবার আসো মেশ টপোলজি, খুবই ইম্পর্টেন্ট এটা। এখান থেকে পরীক্ষায় প্রত্যেক বছর একটা প্রশ্ন করা হয় ভাই। ইভেন আজকের ক্লাসে আমি যেটা বলবো এখান থেকে একটা প্রশ্ন হতে পারে ইনশাআল্লাহ একদম ফাইনাল পরীক্ষায়। আচ্ছা, স্টার টপোলজির ঘটনা, মেশ টপোলজির ঘটনা কি স্যার? মেশ টপোলজিতে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে, মেশ টপোলজির আগে সংজ্ঞাটা বলিনি। দেখো, যে টপোলজিতে প্রত্যেকটা কম্পিউটারের সাথে
সরাসরি সংযুক্ত থাকে, সেটাকে মেশ টপোলজি বলে। আমি আবারও বলছি, যে টপোলজিতে প্রত্যেকটা কম্পিউটারের সাথে সরাসরি সংযুক্ত থাকে সেটাকে মেশ টপোলজি বলে। এখানে 1 নাম্বার কম্পিউটার 2 নাম্বারের সাথে, 3 নাম্বারের সাথে, 4 নাম্বারের সাথে সংযুক্ত কিনা, 2 নাম্বার কম্পিউটার 3-এর সাথে, 4-এর সাথে, 1-এর সাথে সংযুক্ত কিনা, 3 নাম্বার কম্পিউটারটা 2-এর সাথে, 1-এর সাথে, 4-এর সাথে সংযুক্ত কিনা, 4 নাম্বার কম্পিউটারটা 3-এর সাথে, 2-এর সাথে, 1-এর সাথে সংযুক্ত কিনা। তাহলে সংজ্ঞা কি দাঁড়ালো? যে স্যার, যে টপোলজিতে প্রত্যেকটা কম্পিউটারের সাথে সরাসরি সংযুক্ত থাকে স্যার, সেটাকে মেশ টপোলজি বলে। কথা বুঝছো কিনা? দেখো না, প্রত্যেকটা কম্পিউটার সরাসরি যুক্ত থাকবে, একদম সরাসরি। স্যার তথ্য কেমনে পাঠায়? আরে বাবা, এটা তো খুব সিম্পল। 1 নাম্বার থেকে 2 নাম্বার কাছে পাঠাতে চাচ্ছ, সরাসরি পাঠাতে পারবে, কোনো হেল্প লাগবে কারো? একটা তার ব্যবহার করবে না, যার তার দিয়ে সে পাঠাবে? ঘুরে ঘুরে পাঠাবে না স্যার, একদম সরাসরি পাঠাবে। কেন্দ্রীয় কম্পিউটার থাকবে, হাফ সুইচ থাকবে না, একাধিক স্টার থাকবে? আরে বাবা, প্রশ্নই আসে না। তাহলে 1 নাম্বার কম্পিউটার থেকে 2-এর কাছে অথবা 3-এর কাছে, 4-এর কাছে, যার কাছেই তথ্য পাঠাতে চাও না কেন, সরাসরি পাঠানো যাবে। কথা বুঝছো কিনা? এই টপোলজির থেকে একটা এমসিকিউ প্রশ্ন আসে তোমাদের। কিরকম এমসিকিউ? তোমাকে বলা হবে 10টি কম্পিউটার অথবা 5টি কম্পিউটার অথবা 4টা কম্পিউটার মেশ টপোলজিতে সংযুক্ত করতে কতটি তার লাগবে। তোমাকে এখান থেকে একটা এমসিকিউ প্রশ্ন করা হবে পরীক্ষায়, যে 10টা কম্পিউটারকে যদি মেশ টপোলজিতে সংযুক্ত করতে চাও, তোমাকে কতটি তার ব্যবহার করতে হবে। একটু বোর্ডে দেখো, মেশ টপোলজির তার নির্ণয়টা চমৎকার সূত্র আছে। সূত্রটা হচ্ছে n × n-1/2, n × n-1/2। স্যার এখানে n কি? nটা হচ্ছে বাবা কম্পিউটার সংখ্যা, n হচ্ছে কম্পিউটার সংখ্যা। তাহলে বলছে 10টি কম্পিউটার সংযুক্ত করতে মেশ টপোলজিতে কতটি তার লাগবে। তাহলে 10 × 10-1/2 ইকুয়াল, দেখো 10 × 9/2 ইকুয়াল 90/2 ইকুয়াল 45, 45টি তার লাগবে। খুব সিম্পল। তোমাকে পরীক্ষায় প্রশ্ন করা হতে পারে যে মেশ টপোলজিতে 10টা কম্পিউটার সংযুক্ত করতে কতটি তার লাগবে। এ বাবা, 45টি তার লাগবে। কিভাবে? তার নির্ণয়ের সূত্র n × n-1/2। এখানে n = কম্পিউটার সংখ্যা, তাহলে n এর মান 10, 10 - 1, 9 × 10 90/2 = 45টি। তাহলে তোমার কাছে মুখে মুখে একটা প্রশ্ন হচ্ছে, বলো তুমি আমাকে মুখে মুখে হিসেব করে, যে 4টা কম্পিউটার সংযুক্ত করতে চাও মেশ টপোলজিতে, তার জন্য তোমাকে কতটি তার ব্যবহার করতে হবে। 4টা কম্পিউটার সংযুক্ত করতে চাও, মনে মনে হিসাব করো, n × n-1/2, তাহলে 4 × 4 - 1/2, তাহলে 3 × 4 = 12/2 ইকুয়াল কত হলো? 6টি। তাহলে একটু ভালো করে বোর্ডে তাকাও, দেখো আমি তোমাকে 6টা তার গুনে দিচ্ছি। এদিকে 1 2 3 4, আমি বোর্ডে কয়টা তার সংযুক্ত করছি? কম্পিউটার 4টা। তাহলে 4টা কম্পিউটার সংযুক্ত করার জন্য দেখো তার ব্যবহার করেছি আমি 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। কয়টা তার সংযুক্ত করেছি? 6টা। আসলে এইভাবে মেশ টপোলজিতে তুমি তার নির্ণয় করতে পারো। এমসিকিউ তো খুবই আসে ভাই বোর্ড পরীক্ষায়। লাস্ট নাম্বার হচ্ছে হাইব্রিড টপোলজি, যেটা হচ্ছে হাইব্রিড বলতে আমরা কি বুঝি? উচ্চ ফলনশীল। তো হাইব্রিড টপোলজির ব্যাপারটা হচ্ছে, যে টপোলজিতে মানে যখন একের অধিক টপোলজি ব্যবহার করে কোনো একটা নেটওয়ার্ক টপোলজি তৈরি করা হয়, তখন সেটাকে হাইব্রিড টপোলজি বলে। হাইব্রিড টপোলজির স্পেসিফিকলি কোনো চিত্র হয় না, মানে এরকম আমি আঁকাইছি, এমনিতে আঁকাইছি, বাট হাইব্রিড টপোলজি একের অধিক টপোলজি নিয়ে কিন্তু গঠন করতে পারে। মানে যখন একের অধিক টপোলজি ব্যবহার করে কোনো নেটওয়ার্ক টপোলজি তৈরি করা হয়, তখন সেটাকে হাইব্রিড টপোলজি বলে। তাহলে এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, এটা একটা বাস টপোলজি, ভালো করে দেখে বলো এটা কি টপোলজি? বাস টপোলজি। এটা একটা রিং টপোলজি, এটা একটা স্টার টপোলজি, দেখো এটা একটা দিছি মেশ টপোলজি। তো সবগুলো মিলেই যে হাইব্রিড হতে হবে তার কোনো মানে নাই। একের অধিক বাস আর রিং মিলে একটা হাইব্রিড হতে পারে, বাস রিং স্টার মিলে হাইব্রিড হতে পারে। মানে এক কথায় একের অধিক টপোলজি মিলে যখন কোনো নেটওয়ার্ক টপোলজি তৈরি করা হয়, তখন সেটাকে হাইব্রিড টপোলজি বলে। আশা করি টপোলজি 6টা টপোলজি সম্পর্কে তোমাদের বেসিক কনসেপ্ট একদম ক্লিয়ার। তারপরেও শেষবারের মতো বলছি, রিভিশন ক্লাস একটু দেখে নাও। বাস টপোলজির মূল ঘটনা কি স্যার? যে টপোলজিতে একটা মূল তারের সাথে সবগুলো কম্পিউটার সংযুক্ত থাকবে, সেটাকে আমরা বাস টপোলজি বলবো। বাস টপোলজিতে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার তথ্য পাঠাতে গেলে প্রত্যেকের কাছে সেই তথ্যের নোটিফিকেশনটা যায়, তুমি যার কাছে পাঠিয়েছো সে শুধু গ্রহণ করবে, বাকি সবাই ডিনাই করবে। তারপরে বাস টপোলজিতে একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে পুরো সিস্টেমে কোনো সমস্যা নাই।
দ্বিতীয় নাম্বার আসো রিং টপোলজি। রিং টপোলজির সংজ্ঞাটা কি স্যার? যে টপোলজিতে কম্পিউটারগুলো রিংয়ের মতো চক্রাকারে সংযুক্ত থাকে সেটাকে রিং টপোলজি বলে। এই টপোলজিতে একটা কম্পিউটার তার পার্শ্ববর্তী দুইটা কম্পিউটারের সাথে যুক্ত থাকবে, একমুখী ডাটা প্রবাহ করবে, একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে পুরো সিস্টেম অচল হয়ে যাবে। 3 নাম্বার আসো স্টার টপোলজি। কি ঘটনা ঘটে স্যার? স্টার টপোলজিতে একটা কেন্দ্রীয় ডিভাইসের সাথে হাব অথবা সুইচের সাথে সবগুলো কম্পিউটার যুক্ত থাকে স্যার, এটা হচ্ছে স্টার টপোলজি। স্টার টপোলজিতে 1 নাম্বার কম্পিউটার থেকে যে কোনো কম্পিউটার তথ্য পাঠাতে গেলে সেই তথ্যটা প্রথমে এই যন্ত্রে যায়, তারপরে এই যন্ত্র থেকে সরাসরি তার কাছে পাঠানো হয়। তারপরে আসো এটাও স্টার, এটাও স্টার। তারপরে আসো ট্রি টপোলজি। ট্রি টপোলজির ঘটনা কি ছিল স্যার? যে টপোলজিতে কম্পিউটারগুলো গাছের শাখা প্রশাখানায় সংযুক্ত থাকে সেটাকে ট্রি টপোলজি বলে। দেখুন গাছের শাখা প্রশাখানায় যুক্ত থাকে, সেটা হচ্ছে ট্রি টপোলজি। লাস্ট নাম্বার হচ্ছে, আর আরেকটা কথা বলেছিলাম ট্রি টপোলজি সম্পর্কে, যে একাধিক স্টার টপোলজি মিলে একটা ট্রি টপোলজি গঠিত হয়। মেশ টপোলজি কাকে বলে? যে স্যার যখন প্রত্যেকটা কম্পিউটারের সাথে সরাসরি সংযুক্ত থাকে তখন সেটাকে আমরা মেশ টপোলজি বলবো। মেশ টপোলজিতে যে কোনো কম্পিউটার থেকে যে কোনো কম্পিউটার সরাসরি তথ্য পাঠানো যায়। দেন এদিকে আসো মেশ টপোলজিতে তার নির্ণয় একটা সূত্র ছিল যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন করা হয় যে n × n-1/2। এখানে n ছিল কম্পিউটার সংখ্যা। আমি প্রশ্নে বলেছিলাম 10টি কম্পিউটার সংযুক্ত করতে মেশ টপোলজিতে কতটি তার লাগবে। তোমরা নির্ণয় করেছো যে 10 × 10-1/2 = 9.90/2 = 45টি তার লাগবে। তাহলে 4টি কম্পিউটার যুক্ত করতে কতটি তার লাগবে? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি। হাইব্রিড টপোলজি আমরা কাকে বলবো? যে স্যার যে টপোলজিতে প্রত্যেকটা কম্পিউটার মানে একাধিক টপোলজি মিলে যখন কোনো নেটওয়ার্ক টপোলজি তৈরি করা হয় তখন সেটাকে আমরা হাইব্রিড টপোলজি বলবো। দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো।